গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী ছোট ব্লগ নিয়ে চলে আসছিলাম। সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। ঘুম থেকে 5টায় উঠে 5:30 নাগাদ আমরা মেয়ে আর আমি হাঁটতে বেরোলাম। তো আমাদের হাঁটার জায়গা তো জানোই, হচ্ছে এসকেপাল পুকুর। ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম। আবার রাস্তাতে যা যা করি, যেরকম অল্প একটু ফুল তুলি, বিড়াল কুকুর আদর করা, তারপরে মাছগুলোকে একটুখানি খেতে দেওয়া, এই হচ্ছে আমাদের কাজ। করে টোরে বাড়িতে ফিরলাম। ফিরে এই একটুখানি সাদা আলু তরকারি আর লুচি সবার জন্য বানালাম। আর সকালবেলা যেটা আমি করি, হেঁটে এসে একটু গরম জল আর ওষুধ খাওয়ার এইসব, এটা তো আমার আছেই। করে টোরে ওদের জন্য খাবার দাবার বানালাম, ওরা খেয়ে দিয়ে এবার দুপুরের লাঞ্চ। দুপুরে কি বানাবো মাথায় আসছিল না। আমার তো আর মানে বাপের বাড়ি যাওয়ার নেই, কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি হচ্ছে একটাই, আর মায়েরও বয়স হয়েছে। তার জন্য বললাম, মা বলল যে মা তুই কী করবি, তা আমি ভাবলাম কি যে কম ইয়ের মধ্যে বিরিয়ানি করে নিই। তা বিরিয়ানিই করলাম সবার জন্য, কারণ আজকে আমাদের যে কাজ করে দিদি সে আসবে না, তাই খাটাখাটনিও আছে। বিরিয়ানি টিরিয়ানি করে সবাই মিলে একসাথে খেতে বসলাম কাজ বাজ সেরে। তারপরে অনেক ভোরে উঠেছিলাম বলে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে চিকেন পপকর্ন করছে, মানে ছেলের মেয়ে। তা ওরা বলছে যে, আমি আবার বললাম যে চিকেন পপকর্ন করছিস, এতে তো অনেক লাগবে। তখন বলছে না আমরা করে নিচ্ছি, তুমি বসো। আমি এক ফোঁটাও কিছু করিনি, ওরা দুজনে মিলে চিকেন পপকর্ন করলো। এটাই সন্ধে অবধি দিলাম, মানে খাওয়া দাওয়ার কী হলো। রাতের খাওয়াটা পুরো স্কিপ করে গেলাম, কেননা অত বিরিয়ানি খেয়ে তারপরে এইসব খেয়ে রাতে আবার পেট ভরে খাওয়া যায় না। সেই কারণে আমরা রাতের বেলায় সকালে যে বিরিয়ানিটা ছিল ওইটুখানি রেখেছিলাম। আর আম কাঁঠাল এনেছিল, আমি বললাম না আম কাঁঠাল আর কাটা দেওয়া হবে না, আমরা এই খাবো ব্যাস। আজকের হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ এইটুখানি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস ও লাইক দিও। থ্যাংক ইউ আর গুড নাইট, শুভরাত্রি।